9টা ছক্কা, 4টে 4, 37 বলে 93 রান। আইপিএলে আবার ঝড়ের মতো ইনিংস প্রিয়াংশু আর্য। পঞ্জাব কিংসকে আইপিএল 2026-এ থামাতে পারছে না কোনো দল। টানা 5টি ম্যাচে জিতল তারা। দুর্দান্ত ব্যাট করলেন প্রিয়াংশু আর্য। টানা 5টি ম্যাচে জয় পেল পঞ্জাব কিংস। 5টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল তারা। এদিন প্রিয়াংশু আর্য নিউ চণ্ডীগড়ে ঝড় তুললেন। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাত্র 37 বলে 93 রান করে তিনি সবাইকে মুগ্ধ করেছেন। আরও চমকপ্রদ বিষয় হল এই ইনিংস তিনি 251.35 স্ট্রাইক হারে খেলেছেন। এই ইনিংসে ছিল 4টি 4 ও 9টি অসাধারণ ছক্কা। শেষ পর্যন্ত তিনি আউট হন সিদ্ধার্থের বলে। মিচেল মার্শও চমৎকার ক্যাচ নেন। এদিন প্রিয়াংশু আর্য নিউ চণ্ডীগড়ে ঝড় তুললেন। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাত্র 37 বলে 93 রান করে তিনি সবাইকে মুগ্ধ করেছেন। আরও চমকপ্রদ বিষয় হল এই ইনিংস তিনি 251.35 স্ট্রাইক হারে খেলেছেন। এই ইনিংসে ছিল 4টি 4 ও 9টি অসাধারণ ছক্কা। শেষ পর্যন্ত তিনি আউট হন সিদ্ধার্থের বলে। মিচেল মার্শও চমৎকার ক্যাচ নেন। এই দুর্দান্ত ইনিংসের পর এখন সবাই প্রিয়াংশু আর্যকে নিয়ে আলোচনা করছেন। তাঁর জন্ম 18 সেপ্টেম্বর 2001 সালে। তিনি বাঁহাতি ব্যাটসম্যান এবং ডান হাতে অফ ব্রেক বল করেন। আইপিএলে তিনি পঞ্জাব কিংস দলের সদস্য আর ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেন। প্রিয়াংশু আর্যের বাবা পবন কুমার একবার বলেছিলেন, ছোটবেলায় টেলিভিশনে সৌরভ গাঙ্গুলি ও ক্রিস গেইলকে ব্যাটিং করতে দেখে প্রিয়াংশু তাদের মতো ক্রিকেটার হতে চেয়েছিলেন। তাদের থেকেই অনুপ্রাণিত হয়ে তিনি বাঁহাতি ব্যাটিং শুরু করেন। সেই সময় গেইল খুব আক্রমণাত্মক ক্রিকেট খেলতেন। গৌতম গম্ভীরও তার আরেকজন প্রিয় খেলোয়াড়। প্রিয়াংশের বাবা নিজেও একসময় ক্রিকেট খেলতেন, তবে বড় সাফল্য না পাওয়ায় পরে শিক্ষকতা পেশায় যোগ দেন। বর্তমানে তার বাবা ও মা দুজনেই দিল্লিতে শিক্ষকতা করেন। তার বড় বোনও স্নাতকোত্তর ও প্রশিক্ষিত শিক্ষক। মোট মিলিয়ে তার পরিবারে 6 জন শিক্ষক রয়েছেন। আইপিএল 2025-এর মেগা নিলামে পঞ্জাব কিংস দল প্রিয়াংশু আর্যকে 3.8 কোটি টাকায় দলে নিয়েছিল। তারপর থেকে তিনি দলের সঙ্গেই রয়েছেন। তিনি মোট 22টি ম্যাচ খেলেছেন। এই সময় 22টি ইনিংসে 28.24 গড়ে 686 রান করেছেন। আইপিএলে তার নামের পাশে একটি শতরান এবং 4টি অর্ধশতক রয়েছে।